আগামী দিনে হয়তো আমি রাস্তায় বেরোতে পারবো কিনা সেটা আমি জানি না, হয়তো আমি শুটও হয়ে যেতে পারি। কখনো উত্তরবঙ্গের রিসর্টে তল্লাশি, কখনো সমুদ্র পাড়ের হোটেলে খোঁজ, কিন্তু বাগুইআটিতে প্রমোটারের ওপর হামলা কাণ্ডের 6 দিনের মাথাতেও হদিশ নেই বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। আর পুলিশ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের টিকি খুঁজে না পাওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে আক্রান্ত প্রমোটার ও তাঁর পরিবারের। আর আমার যদি শ্যুট হয়ে যায় বা মারা যায়, তার জন্য একমাত্র দায়ী থাকবে 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার আরও সঙ্গপঙ্গ মাথারা আছে, তারাই দায়ী থাকবেন। আইসি সাহেব বাড়িতে এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন যে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সমরেশ চক্রবর্তী কাউন্সিলর তাকে অ্যারেস্ট করবেন। বড় বড় মাথারা যদি এর সঙ্গে জড়িয়ে থাকে, যদি আমার হাজবেন্ডের পরে গিয়ে কোনো ক্ষতি হয় তখন কি হবে? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই জন্যই আমরা মেল পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছি, যাতে সেখান থেকে কোনো রিপ্লাই আসে। একটা ভরসা রাখছি যে দিদি নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু করবেন, আর সুবিচার আমরা নিশ্চয়ই পাবো। গত রবিবার তোলা না দেওয়ায় বাগুইআটির বাসিন্দা পেশায় প্রমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। প্রমোটারকে ডাকলো আপনার, তারপরে যখন প্রমোটার মুখোমুখি আসতে লাগলো, আমাদের মানে আপনার টানাটানি করতে লাগলো, ধাক্কা মারতে লাগলো, আমরা বের চলে গেলাম, বলি চাপা খেয়ে আসি। খেয়ে আসার ওই মাধ্যমে ঢুকছি, দেখছি প্রমোটার আপনার মাথা পুরো ফেটে ব্লাডে ভর্তি হয়ে আছে। কতজন লোক এসেছিল যখন এই আক্রমণের সময়? আপাতত আপনার 10-15 জন ছিল। তিনি এলাকায় সব জায়গাতেই টাকা তুলে বেড়ায়, মানে কেউ কোনো কাজ করলে তাকে গিয়ে বলে যে ও টাকা দাও, মানে কাজ করতে পারবেন না। প্রমোটিং কাজ হোক বা কোনো বাড়ি তৈরি হোক, সব জায়গায় তাকে মানে আর কি তুলে দিতে হবে। সেই রবিবার থেকেই খোঁজ নেই তৃণমূল কাউন্সিলরের। ঘটনা ঘটেছিল 15 তারিখ, তার ঠিক দুদিন বাদে 17 তারিখে বাগুইআটি থানার তরফে একটি নোটিশ বাড়ির ঠিক গ্রাউন্ড ফ্লোরের দরজার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে জামিন যোগ্য ধারার পাশাপাশি বেশ কিছু কিন্তু জামিন অযোগ্য ধারাও রয়েছে, এবং পরিষ্কার সেখানে বলা হয়েছে যে উপরিউক্ত মামলার তদন্তের স্বার্থে আপনাকে অর্থাৎ সমরেশ চক্রবর্তীকে বাগুইআটি থানায় ডাকা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে আপনি থানায় এসে অফিসারের সাথে দেখা করুন। আর তৃণমূল কাউন্সিলর যখন নিখোঁজ, তখন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ। আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বললো যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, তো ওরা গ্রেপ্তার করছে। আমি সমরেশ চক্রবর্তীকে চিনি, আমার পুলিশ বলেছে সে তার মধ্যে ছিল না। কাউন্সিলর যে টাকাটা তোলে সেটা তো থানাতেও যায়, তো থানা অ্যাকশন নেবে কেন? আপনাকে পশ্চিমবঙ্গে থাকতে হলে তোলা দিতে হবে। তৃণমূল কাউন্সিলরের খোঁজে বুধবার আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের এই রিসর্টে হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল দীঘার একাধিক হোটেলে তল্লাশি চালায় বাগুইআটি থানার পুলিশ। খতিয়ে দেখা হয় রেজিস্টার, হোটেলের ভিজিটারদের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসাররা। আমরা তো কাজ করে খাই, কাজ করতে গেলে তো কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, সেই হিসাবে করেছি, কিন্তু কম্প্রোমাইজের জায়গাটা এমনই জায়গায় পৌঁছে গেছিল যে তারপরে আর কম্প্রোমাইজের জায়গা ছিল না। বাগুইআটিতে 8 কাঠা জমির উপর নির্মাণ কাজ শুরু করেছিলেন প্রমোটার, কিন্তু আতঙ্কে কাজে যেতেই ভয় পাচ্ছেন তিনি। শুক্রবার তাকে আশ্বস্ত করে পুলিশ। আপনি আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়বাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে সঙ্গে সঙ্গে চলে আসবো। ওনার সব রকম সাহায্য করবো আমরা, কাজ করুক উনি, ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। ঘটনায় এখনো পর্যন্ত কাউন্সিলরের 2 অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, জয়ন্ত পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।